নমস্কার প্রিয় দর্শক, আমি প্রণব দেবরাজ ব্লগ ফেসবুক পেজের তরফ থেকে আপনাদের প্রত্যেক সম্মানিত দর্শকদের স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আপনারা নিশ্চয় দেখছেন, এই যে উপরে আমি একটা ফটো লাগিয়ে রেখেছি, এই যে দেখুন উপরে একটা ফটো লাগিয়ে রেখেছি। এই যে আপনারা এই ফটোটা প্রথম আপনারা দেখুন, এখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চারজন ভাই এখানে শুয়ে আছেন, কিন্তু ওরা অ্যাকচুয়ালি শুয়ে নয়, ওনারা দেহত্যাগ করেছেন। কিভাবে দেহত্যাগ করলেন এটা অবশ্যই আপনারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব, ফেসবুক, নিউজ মিডিয়া এবং টুইটারে আপনারা নিশ্চয় অবগত রয়েছেন বা আপনারা সবাই দেখছেন। সবথেকে বেশি আমার দুঃখ লাগছে এই বিষয়ে যে আমি আসামের লোক, আমি আসামে বসবাস করি এবং এই যে চারটা ভাই, বিশেষ করে আমাদের আসামের লক্ষ্মীপুরে, ওনারা এইভাবে যে মৃত্যুবরণ করবেন এটা কিন্তু কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। আমরা যতটুকু আমরা খবর পাচ্ছি বা ওখানে যারা ডক্টররা যেটা দেখেছেন বা ওনারা দেখে যেটা বললেন আর কি, যে হলো অক্সিজেনের অভাবে কার্বন ডাই অক্সাইডের প্রকোপে ওনারা এভাবে দেহ রক্ষা করেছেন। তো এটা অবশ্যই ইনভেস্টিগেশন হবে। আমাদের আসামের আমাদের সম্মানিত আমাদের সিএম স্যার, আমাদের হিমন্ত বিশ্ব শর্মা স্যার, উনি আদেশ করেছেন যে এটা সঠিক যেটা ইনভেস্টিগেশন হোক, কারণ হঠাৎ করে এই চারটা ভাই কিভাবে দেহ রক্ষা করলেন। আমার মনে একটা প্রশ্ন হচ্ছে, আমরা যেটা এই যে এখানে যে ভিডিওটা বা ফটোটা আপনারা দেখছেন, এখানের মধ্যে দেখুন দুইজন ভাই একবারে লম্বা হয়ে শুয়ে আছেন আর দুইজন ভাই বসে আছেন। আমার প্রশ্নটা এটাই হলো, যদি এরকম অক্সিজেনের অভাব হয়, দুইজন ভাই শুয়ে আছেন ঠিক আছে, কিন্তু আর দুইজন ভাই বসে রয়েছেন, ওরা কি দরজাটা সিটকারি খুলে ওরা বের হতে পারলেন না? ওরা কি যখন শ্বাসকষ্ট হয়ে মারা যাচ্ছেন, তখন অবশ্য ওনাদের কি নিজের জানের মায়া নেই? ওরা কি দরজা খুলে বাইরে বেরোতে পারলেন না? এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন চিহ্ন প্রিয় দর্শক, অনেক বড় প্রশ্ন চিহ্ন। কিন্তু কমসে কম একজন মানুষ দেহ রক্ষা করার আগে কমসে কম 1 মিনিট 2 মিনিট তো কমসে কম শরীরে একটা অস্বস্তি ভাব আসবে, সে বাঁচার জন্য চেষ্টা করবে, তাই তো? আপনারা কি বলেন? বাঁচার জন্য চেষ্টা করবে। কিন্তু এই চারটা ভাই কিভাবে একবারে একসাথে ওনারা মারা গেলেন, এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। শুধু আমার মনে প্রশ্ন নয়, যারা ভিডিওটা দেখছেন, যারা এই ছবিটা দেখেছেন, এই যে উপরের ছবিটা যারা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া, সবার মনে একটাই প্রশ্ন, চারটা এই নিষ্পাপ প্রাণ কিভাবে হঠাৎ করে দেহ রক্ষা করলেন? তো এর জন্য একটা ইনভেস্টিগেশন হবে। আমাদের শ্রদ্ধেয় আমাদের সিএম স্যার, আপনারা সবাই জানেন, আমাদের হিমন্ত বিশ্ব শর্মা স্যার উনি আদেশ করেছেন একটা ইনভেস্টিগেশন হবে। আমরা সবাই যারা আসামের যারা আমরা আছি, আমাদের সবার একটা দাবি যাতে একটা সঠিক ইনভেস্টিগেশন হয় এবং এটা একটা সঠিক একটা রিপোর্ট বার হয়, ওটাই আমরা আর কি এটা চাই। সিআইডি রিপোর্টেও এটা বের হয়ে যাবে। বিশেষ করে দুঃখ লাগছে, যে কোনো ধর্মের হোক, হিন্দু হোক, ইসলাম হোক, জৈন হোক, বুদ্ধ হোক, যে কোনো ধর্ম হোক, সে কিন্তু একটাই, আমাদের আসামের চারটা ভাই ছিল। আমি আসাম থেকে বিলং করি, তাই আমার অনেক বেশি মায়া লাগছে প্রিয় দর্শক, তাই আমি এই ভিডিওটা তৈরি করলাম। তো বিশেষ করে ভিডিও তৈরি করার আসল উদ্দেশ্যটা হলো, এই যে চারটা ভাই আমাদের দেহ রক্ষা করলেন, ওনাদের প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যেই, ওনাদের সপরিবারকে সমবেদনা জানানোর উদ্দেশ্যেই আমি ভিডিওটা তৈরি করলাম, আর অন্য কিছু না। আর দেখা যাক কি হয়, একটা সঠিক ইনভেস্টিগেশন হবে, তখন একটা সঠিক একটা আনসার বের হবে, আমরা সেটার অপেক্ষায় রইলাম। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কমেন্টসে বলবেন এই ভিডিওটা আপনাদের কি মনে হয়, এই চারটা ভাই যে হঠাৎ করে দেহ রক্ষা করলেন, আপনাদের মনে কি প্রশ্ন আসে সেটা একটু কমেন্টসে বলবেন। তো সবাইকে নমস্কার জানিয়ে আমি এখানে বিরতি দিচ্ছি। আগামীতে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।